মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকেই মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে। থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার ওপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। সৃষ্টি হয়, আলোর সৃষ্টি হয়, তাহলে সেই সৃষ্টির প্রারম্ভে সেই যে মহা হুঙ্কার, যার থেকে ওঙ্কার সৃষ্টি হয়েছে, এই ওঙ্কারকেই বলা হচ্ছে অনন্ত বিশ্বের বীজ, অর্থাৎ সমস্ত কিছুরই বীজ সেই ওঙ্কার। সেই ওঙ্কার থেকেই একে একে বিভিন্ন সৃষ্টির বিবর্তনের মাধ্যমে আমরা মানুষ রূপে এসেছি। তাহলে এই ওঙ্কার থেকে যেটা সৃষ্টি হলো সেটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব অর্থাৎ এই যে সৃষ্টির উপাদানাদি, সেই মহত্তত্ত্বের মধ্যে জমা হলো এবং ধীরে ধীরে সেটা প্রকাশ হতে থাকলো। মহত্তত্ত্ব অর্থাৎ যে তত্ত্ব দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে, এখনো এক একটি নক্ষত্ররূপী সূর্য সৃষ্টি হচ্ছে এবং মহাকাশে মিলিয়ে যাচ্ছে, এর কোনো শেষ নেই, অনন্ত অসীম। সেই ওঙ্কার ধ্বনি থেকে আমরা ধীরে ধীরে নেমে আসছি নিচের দিকে। তার থেকে মহত্তত্ত্ব থেকে অহংতত্ত্ব, এবং এই অহংতত্ত্ব থেকে তিনটে গুণ সৃষ্টি হলো। তারপর আমাদের সৃষ্টি হলো পঞ্চভূত, 10টা ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ, এরা সব সৃষ্টি হলো একে একে। এবং এই তত্ত্ব 24 তত্ত্ব দিয়ে সৃষ্টি সূচনা হলো। আমরা জানি প্রথমে জলজ, তারপর উদ্ভিজ, তারপর প্রাণীজ, এদের মধ্যে আবার দুটো ভাগ, একটা অন্ডজ, একটা জরায়ুজ, এবং সর্বশেষ সৃষ্টি হলো মানুষ। বলা হচ্ছে মানুষের পরে আর কোনো সৃষ্টি সম্ভব নয়। কেন? মানুষের দেহটা এমন পাত্র, যে পাত্রের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তিকে যদি আলোকিত করে মানুষ যদি সেই শক্তির মধ্যে জাগ্রত হয়, সে আবার তার জায়গায় পৌঁছে যেতে পারে, যেখান থেকে সে এসেছে সেখানে আবার ফিরে যেতে পারে। সুতরাং এই মানুষের যে দেহটা সৃষ্টি হলো, এই দেহটাই প্রকৃতির বলি, চৈতন্যের বলি, ঈশ্বরের বলি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই দেহটা একটা রূপ এবং এর একটা প্রকৃতি আছে। তাহলে আকার এবং প্রকার, এই দুই নিয়ে মানুষ। তাহলে যথাযথ এই মানুষের আকারটা কি, প্রকারটা কি, সেটা আমাদের জানতে হবে। আকৃতি এবং প্রকৃতি, এই দুইয়ের মধ্যেই মানুষের সবকিছু নিহিত রয়েছে। পরম গুরু মাধব, তুমি অনন্তে বৈভব, গুরু রূপে এসেছো ধরায়, অন্তিম কলিতে জীবের উদ্ধার কারণ। অনন্ত সৃষ্টিকে করিতে শোধন, ধরাতে তোমার মান সবারে নিত্য দিতেছ আলিঙ্গন। ধরিত্রী হইল ধন্য পেয়ে
তব শ্রীচরণ। হে পরমানন্দ মাধব, নিখিলের পতি তুমি, তব চরণ চুমি, নমি তোমায় তোমায় নমি, তোমায় নমি। আজ দেহরাজ্যে সুরশক্তি সম্বন্ধে একটু আলোচনা করব, যেটা বিদ্যা শক্তি বা বিদ্যাচক্র বা যে শক্তিগুলো আমাদের মনকে তার নিকেতনে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়, আকর্ষণ করে এবং অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করে সেই বাধাকে অপসারণ করে। এই সুরশক্তির মধ্যে প্রধান হল পাঁচটা ভূত: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ইতিপূর্বে বলেছি যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে একটা ঐতিহাসিক যুদ্ধের অবতারণা করেছেন, তার পক্ষেই সম্ভব যে এই যুদ্ধটা প্রতিটি মানুষের দেহের যে সাধন সমর, অর্থাৎ মনকে ধীরে ধীরে তার নিকেতনে নিয়ে ধর্মরাজ্য সংস্থাপন করে মানুষ যে তার স্বরূপকে জানবে, তার সত্তায় জাগ্রত হবে, তার কারণেই সেটা করা হয়েছিল। তাহলে এই যে পঞ্চভূত, এরাই দেহক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে এরাই পঞ্চপাণ্ডব। দেহক্ষেত্রে পঞ্চভূত, যুদ্ধক্ষেত্রে পঞ্চপাণ্ডব। এই যে সহদেব, এই হল কনিষ্ঠ পাণ্ডব এবং এই হলো আমাদের দেহের মধ্যে ক্ষিতিভূত। ক্ষিতি অর্থাৎ মাটি। আমাদের যেমন দেহের স্থূল কাঠামোটা, সেটা হলো ক্ষিতি। সহদেব অর্থাৎ এই ভূতটার সহন ক্ষমতা আছে, সহ্য করতে পারে। আমাদের কোনো আঘাত লাগলে যেমন এই ক্ষিতিভূতটাই আমাদের রক্ষা করছে। তাহলে এই সহদেবী হলো আমাদের দেহে ক্ষিতিভূত। ক্ষিতির পরে আসছে অপ। অপ মানে জলীয় অংশ, সেটা হলো নকুল। নকুল কথাটা বললেই একটা কোন নাই কিনার নেই, একটা জলরাশির চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাই আমাদের দেহের মধ্যে যে জলরাশি অর্থাৎ রসতত্ত্ব, সে হলো অভূত বা নকুল। তারপরে অর্জুন। অর্জুন হলো তেজভূত। তেজভূত তাপশক্তি। অর্জুন অর্থাৎ আমাদের দেহতাপ যখন অর্জনের দিকেই শুধু মুখ করে থাকে, অর্জন করাই যখন আমাদের জীবনের লক্ষ্য হয়, তখন আমরা অর্জুন। সেই অর্থে বিশ্বের প্রতিটি মানুষই আমরা অর্জুন। তেজভূত। এরপর আসছে ভীম অর্থাৎ বায়ু। বলা হয় ভীম বেগে বয়। বায়ু হল ভীম বা মরুদ্ভূত। বায়ু বা প্রাণ, মরুদ্ভূত ভীম। আর যুধিষ্ঠিরকে বলা হচ্ছে বোমভূত। ধর্মরাজ বলা হয়। বোম মানে শূন্য। আমাদের দেহের মধ্যে অনেক শূন্য অংশ আছে, তাই আমরা খাচ্ছি, আমাদের পেটে যাচ্ছে, আমাদের মলমূত্র নিষ্কাশন হচ্ছে। যেহেতু শূন্য স্থান আমাদের দেহের মধ্যে রয়েছে, তাই সলিড নয়, তাই ঘন নয়, ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা নড়াচড়া করতে পারছি, দৌড়তে পারছি, শুধুমাত্র এই শূন্য স্থানগুলো আছে দেখে। যাই হোক, এ হলো যুধিষ্ঠির বা বোমভূত। এখন তত্ত্ব বলছে এই যে ভূতগুলো, এদের যদি আমরা সাম্যাবস্থায় আনতে পারি, তাহলে এই সহদেব থেকে আমাদের মধ্যে জাগ্রত হয় সরলতা। নকুল থেকে জাগ্রত হয় নির্মলতা। তেজ থেকে সহিষ্ণুতা। প্রাণ থেকে, বায়ু থেকে উদারতা, আর বোম থেকে প্রসারতা। তাহলে সরলতা,
নির্মলতা বা নম্রতা, অভূত থেকে নম্রতা, সরলতা, নম্রতা, সহিষ্ণুতা, উদারতা, প্রসারতা, এগুলো আমাদের দেহের মধ্যে সুরশক্তি। মন যখন কামনার অধীন থেকে নিম্ন স্তরের গুণীদের হাতে পড়িতে থাকে, তখন মন বহির্মুখী এবং কামনা দুর্যোধন নানান কৌশলে এই পঞ্চ পাণ্ডবরূপী পঞ্চভূত তাদের আমাদের এই দেহ থেকে বিতাড়ন করে দেয়, নির্বাসনে পাঠিয়ে দেয়। কলিযুগের মানুষকে চেয়ে দেখো, তাদের মধ্যে এই পঞ্চপাণ্ডব নেই, সরলতা নেই, সহিষ্ণুতা নেই, নম্রতা নেই, উদারতা নেই, প্রসারতা নেই, তারা রাজ্যচ্যুত। কেমন? তাহলে এই পাঁচজন হলো মনুষ্য দেহের সুরশক্তি। আর এই সুরশক্তির যে সারথি, তিনি হলেন কৃষ্ণ। এই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ নন, এই কৃষ্ণ চৈতন্য, অর্থাৎ যে আকর্ষণ, কর্ষণ, বিকর্ষণ করতে পারে। আকর্ষণ শক্তি, কর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, অর্থাৎ যে যে বিনা কারণে এমনি এমনি তার একটা মহিমা দিয়ে, তার প্রেম দিয়ে আকর্ষণ করতে পারে, তিনি কৃষ্ণ। যিনি কর্ষণ করতে পারেন, অর্থাৎ সংশোধন করতে পারেন, তিনি কৃষ্ণ। এবং যিনি একটা মানুষকে সত্যের মান সম্বন্ধে হুঁশ এনে তাকে জাগ্রত করতে পারেন, তাকে আত্মবোধে বোধি করতে পারেন, তিনি কৃষ্ণ বা চৈতন্য বা গুরু। তিনি আমাদের সবার দেহের মধ্যেই রয়েছেন। যদি ওঙ্কার দেখে থাকো, তাহলে দেখবে এই ওঙ্কারের ওটা হলো দেহ, চাঁদটা হলো আজ্ঞাচক্র, আর ওই বিন্দুটা হলো কুটস্থ চৈতন্য কৃষ্ণ। সেটা আমাদের সবারই সহস্রারে রয়েছে কুটস্থ চৈতন্য রূপে। এখন এই অর্জুন আমাদের দেহের তেজ শক্তি, তেজ জাগ্রত না হলে কামনাকে ধ্বংস করা যাবে না। তাই কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি আমার রাজ্যে যাব, আমি সত্যকে জানবো, তাহলে তার মধ্যে তেজ জাগ্রত হয়। এই তেজই হতো অর্জুন। এবং তেজকে বলা হচ্ছে চৈতন্যের সখা। আমি যদি চৈতন্যকে জানতে চাই, তাহলে তো চৈতন্যের সঙ্গে আমার সখ্যতা হবেই। তাই অর্জুন হলো চৈতন্যের সখা। তাহলে এরা হলো শুভশক্তি, কুটস্থ চৈতন্য বা কৃষ্ণরূপী গুরুশক্তি, এবং পঞ্চ পাণ্ডবরূপী পঞ্চভূত বা প্রসারতা, উদারতা, সহিষ্ণুতা, নম্রতা এবং সরলতা রূপী যে গুণশক্তি, এরা হলো সুরশক্তি। আর অন্যদিকে কারা রয়েছে? অন্যদিকে রয়েছে দুর্যোধন, অর্থাৎ কামনা, কর্ণ, লোভ। আমাদের শকুনি, সে হলো মোহ। দ্রোণাচার্য মদ, কৃপাচার্য মাৎসর্য, এরা রয়েছে বিপক্ষ দলে। এখন অন্ধ রাজা মন, ধৃতরাষ্ট্র, সে পঞ্চপাণ্ডব বা পঞ্চভূত থেকে জাগ্রত যে শক্তি, তাদের নির্বাসনে পাঠিয়ে আমাদের এই দেহ রাজ্যে মনোরাজ্য প্রতিষ্ঠা করেছে। অর্জুন রূপী তেজ যদি আমার মধ্যে জাগ্রত হয়, তাহলে চৈতন্য সারথ্য দিয়ে বলে তুমি অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো, তা না হলে তুমি তোমার রাজ্য ফিরে পাবে না। তাহলে সেই যুদ্ধটা কিভাবে করতে হবে, কেন করতে হবে? কৃষ্ণ অর্জুনকে এটা বোঝাবার জন্য যা কিছু বললেন সেটাই গীতা। কৃষ্ণের সেই গীতি হলো গীতায় নিবদ্ধ হয়েছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, অর্থাৎ কিভাবে কর্ম করে তুমি তার সঙ্গে যোগযুক্ত হবে, সত্যের সঙ্গে যোগযুক্ত হবে, এইটা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের মতোই তো অর্জুন, বললাম বিশ্বের প্রতিটি মানুষই অর্জুন। তাই সত্যের পথের কোনো মানুষ, সত্য জাগ্রত কোনো মানুষ, তার কাছে যদি আমরা যাই,
সে যা আমাদের বলে সেটা শুনে শুনে শুনতে 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 আমরা বলি, সত্যি তুমি কথা বলতে জানো ঠিক, তোমার কথাগুলো শুনতে ভালোও লাগে, কিন্তু আমি এগুলো মানতে রাজি নই। অর্জুনও তাই বলল, আমি এগুলো মানতে রাজি নই। তুমি ভালো ভালো কথা বলেছো, কিন্তু যাদের তুমি মারতে বলছো এরা তো আমার আত্মীয়। আমার যে কামনা, আমার যে লোভ, আমার যে মোহ, সেগুলো আমাদের আত্মীয় না? আমাদের আত্মীয় হয়ে গেছে না? আমরা তো মনোময় কোষে থাকতে থাকতে ভুলে গেছি যে মনটা আমার। আমি তো মন হয়ে গেছি। উলুখাগড়ার মাটির বাসায় যদি একটা আরশোলা ছোটবেলায় রেখে দেওয়া যায়, ধীরে ধীরে উলুখাগড়ার রূপ হয়ে যায়, বেরোলের আরশোলা বলে চেনা যায় না। আমরাও তো মনোময় কোষে থাকতে থাকতে মন হয়ে গেছি। আমরা যে চৈতন্য, সেটা আর কেউ বুঝতে পারবে না। তাই অর্জুন বলছে, এরা তোমার আত্মীয়, এদের আমি মারতে পারবো না, এদের আমি মারতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালো। এই বিশ্বরূপ দর্শনটা দেখো, কলি যুগে যথার্থ গুরুশক্তি নেই, যথার্থ গুরুশক্তি নেই। গুরুশক্তি কাজ হলো, যেমন শিষ্যের কর্তব্য আছে তেমন গুরুশক্তির তো কর্তব্য আছে। গুরুশক্তির কর্তব্য হলো শিষ্যের মনকে অভিভূত করে আকর্ষণ করা। আমার মন অভিমুখী হয়ে আছে, স্বার্থ অভিমুখী, ভোগ অভিমুখী, আমি নাচার, আমি পারছি না। তোমার যদি শক্তি থাকে, তুমি আমার মনকে অভিভূত করে তোমার দিকে টানো। অর্জুন মনে মনে যখন এই কথা ভাবছে, কৃষ্ণ তখন বলল যে, অর্জুন কি ভাবছ? আমি তো সবই করেই বসে আছি, সব করে রেখেছি। বলে, মুখে শুনলে তো আমি বিশ্বাস করি না। তখন উনি হাঁ করে দেখালেন যে যাদের মারতে বলছে তারা মরেই পড়ে আছে সব, এবং আরো কত কিছু দেখছে। তখন অর্জুন মাথা নিচু করল, বলল যে এইবার তোমাকে আমি গুরু রূপে স্বীকার করছি, আমি তোমার শিষ্যত্ব নিচ্ছি। তুমি আদেশ করো, তোমার আদেশ মানতে আমি বাধ্য। তুমি বলো আমার রথ কোথায় দাঁড় করাতে হবে, দেখিয়ে দাও কাকে কাকে মারতে হবে, আর কিছু প্রয়োজন নেই। কি সুন্দর! অর্থাৎ গুরুশক্তি যদি শিষ্যের মনকে অভিভূত করে আকর্ষণ করতে পারে, তাহলে পরে সে শিষ্য তার আনুগত্যে যেতে বাধ্য। এইটা তিনি দেখিয়েছেন। নাও চালাও জল বাইয়া, ঢেলে ঢেলে ছলা ছলা, ঢেলে ঢেলে ছলা ছলা, প্রেম তরঙ্গ বাজে রে বাজে রে, প্রেম তরঙ্গ বাজে রে, না চলে রে উজানো বাইয়া, ও নৈয়া ও নৈয়া, নাও চালাও উজান বাইয়া, ও নৈয়া ও কন্যা, নাও চলে রে চলে রে, নাও চলে রে চলে রে, উজান বাইয়া চলে রে, নাও চলে রে চলে রে, উজান বাইয়া চলে রে, উজান বাইয়া চলে রে, প্রেমের বাদামে চলে রে, নাইয়ার টানে চলে রে, চলে রে চলে রে চলে রে চলে রে চলে রে চলে রে, নাও চলে রে। ঈশ্বর বিরাজ করছেন সচ্চিদানন্দ রূপে, সচ্চিত আনন্দ, স্বস্বরূপে সচ্চিত আনন্দ। আজ পর্যন্ত বিশ্বাস নেই। সৎ এবং চিতি আনন্দের প্রকাশ করতে পারে।
তাই তো এখানে মাধব বলেন সৎ, নীলাঞ্জন হলো চিত, দুইয়ের সংযোগে আনন্দ, এই জন্য মাধব নীলাঞ্জন। জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব নীলাঞ্জন। মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। শ্রী মাধবের এই শাশ্বত বাণীটি মাধব দর্শনের মূল মন্ত্র। এই মনুষ্যত্বে পৌঁছতে হলে সকলকে মন্দির, মসজিদ, গির্জা ছেড়ে দেহ মন্দিরে ঢুকতে হবে। এখানেই মাধব দর্শনের সার্বজনীনতা। মনুষ্যত্ব জাগ্রত হলে মানুষের যে একটি ধর্ম মনুষ্যত্ব, সেটা মানুষ বুঝতে পারবে এবং তখনই সত্যের মান সম্বন্ধে তার হুঁশ আসবে। এভাবেই বিশ্বজনের বিশ্বজনীনতার উদয় হবে, থাকবে না কোনো ভেদাভেদ, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতা। শ্রী মাধব মানুষ গড়ার গুরুদায়িত্ব যার ওপর দিয়ে গেছেন আমাদের তথা বিশ্বের কারণে, তিনি হলেন মাধব শিষ্য শ্রী নীলাঞ্জন। কুরুক্ষেত্রের পটভূমিকায় অর্জুন কৃষ্ণের সারথ্যে এবং কৌরবেরা অর্থাৎ ধৃতরাষ্ট্রের পক্ষের যারা, তারা ভীষ্মের অধিনায়কত্বে সেনাপতির অধীনে তারা এই যুদ্ধে নেমেছিল। ভীষ্ম আমাদের দেহক্ষেত্রে আভাস চৈতন্য, আমি আমার যে বুদ্ধি, আমিত্ব বুদ্ধি, সে হল ভীষ্ম। আভাস চৈতন্য অর্থাৎ চৈতন্যের আভাস রয়েছে। এই ভীষ্ম বলা হয় তার স্বেচ্ছা মৃত্যু, তার মৃত্যু হয় না। তেমনি আমরা যতক্ষণ দেহে রয়েছি ততক্ষণ পর্যন্ত এই দেহাভিমান বা আমিত্ব বুদ্ধি থেকে আমরা কখনোই নিষ্কৃতি পেতে পারি না।
যেমন একটা নদী সে সমুদ্রে মিশে যাওয়ার আগে পর্যন্ত তার নদীত্বের যে অভিমান সেটা তার মধ্যে থেকেই যায়, ঠিক তেমনি আমরা যতক্ষণ পর্যন্ত দেহাভিমানের মধ্যে রয়েছি, দেহির মধ্যে মহামিলন না হওয়া পর্যন্ত আমাদের সেই অভিমান থেকেই যায়। তাই বলছে যে তার স্বেচ্ছা মৃত্যু, অর্থাৎ সে যখন সমর্পিত হবে, সমুদ্রের মধ্যে মিশে যাবে, তখনই তার মৃত্যু হয়। যাই হোক, এই খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র হল ভীষ্ম, যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ভীষ্মরূপী আমি আমার যে আমিত্ব বুদ্ধি সে জেগে আছে। এখানে আরেকটা প্রসঙ্গে একটু কথা বলে নিই। এই যে পঞ্চপাণ্ডব বলেছি, যোগের বিষয়ে যাদের একটু জ্ঞান আছে, অনেকেরই আছে, যাই হোক তাদের হয়তো জানাও আছে, তবু আমি বলি যে এই যে পঞ্চপাণ্ডব, এদের আমাদের দেহে 5টা 6টা চক্র বিশেষভাবে রয়েছে, তারপরেও চক্র আছে, সে সম্বন্ধে বিশেষ আলোচনা কোনো বই পুস্তকে রাখা হয়নি, কোনো দরকার নেই সেই জন্য। তবে এই যে চক্র, যেটা বলা হয় মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপর তোমার বিশুদ্ধ, আজ্ঞা, এই যে চক্রগুলো, অনাহত একটা মাঝখানে আছে, 6টা চক্র। এই চক্রগুলোর এক একটা চক্রের শক্তি কিন্তু এই পাণ্ডবেরা, 5 ভাইয়ের 5টা চক্র। সহদেব হলো মূলাধারে, নকুল হলো স্বাধিষ্ঠানে, অর্জুন হলো মণিপুরে। এই মণিপুরি তেজের জায়গা ঠিক নাভিমূলের কাছাকাছি, এই নাভিমূলের পেছন দিকে মেরুদণ্ডের ওপরে। এই নাভিমূল থেকেই হাজার হাজার নারী সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে আছে, যেখান থেকে রক্ত চলাচল করছে, আমাদের দেহ তাপের সৃষ্টি করছে। সুতরাং এই যে দেহ তাপ, এই তাপটাই ক্রমে ক্রমে মণিপুর চক্রের জাগরণের মাধ্যমে ব্রহ্মতাপে রূপ নেয়। ব্রহ্মতাপে তাপিত না হলে জীবত্ব নষ্ট হয় না। ব্রহ্মতাপ জাগ্রত না হওয়া পর্যন্ত ধর্মরাজ্য কোনো মানুষের দেহে প্রতিষ্ঠা হতে পারে না। যাই হোক, এই অর্জুন হলো মণিপুরের, অনাহতে হলো ভীম, বিশুদ্ধ চক্র হলো যুধিষ্ঠির। কৃষ্ণ তিনি তো জানতেন, তিনি তো সবই তার জানা। অর্জুনদের শিখিয়ে দিলেন, তুমি দুর্যোধনকে যে বলো যে 5টা গ্রাম দিয়ে দাও না, তাহলে আর যুদ্ধ করবো না। এই 5টা গ্রাম হলো 5টা চক্র। এখন ওরা জানে যে এই 5টা চক্র যদি ওদের ফিরিয়ে দিই, ওরা যদি এই চক্রের মধ্যে জাগ্রত হয়, তাহলে আমরা যতই চক্রান্ত জানি না কেন এই দেহের মধ্যে আর থাকতে পারবো না। তাই তারা সেটা রাজি হলো না। ও বলল, বিনা যুদ্ধে সুচক্র ভূমিও দেব না। কৃষ্ণ মুখে বেশ নানান রকমের কৌশল করে নানান রকমের অসুবিধার বিষয় ভাবের মাধ্যমে জানালেন, ভেতরে খুব খুশি হলেন। কেননা যুদ্ধ না হলে ধর্মরাজ্য সংস্থাপন করা সম্ভব নয়। তাই যুদ্ধ বাঁধল এবং একে একে সব কিছুকেই ওদের সেনাপতিদের একে একে পর্যদুস্ত করল। এবং অর্জুন রূপী আমরা যে মানুষ, আমরা যখন গুরুর সারথ্য মেনে দিই, তখন আমাদের নাম হয় পার্থ। অর্থাৎ পার্থিব বিষয়ের গুরুত্বই সর্বাপেক্ষা গুরুত্ব আমার কাছে আর থাকছে না। গুরুত্ব অবশ্যই থাকছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গুরুত্ব গুরু আকর্ষণ করে নিয়ে নিচ্ছেন। এই অবস্থায় আমরা পার্থ, এবং পার্থ হওয়া অবস্থাতেই পার্থ সারথি রূপে আমরা গুরু বা কৃষ্ণকে পাই। যাই হোক, এই যুদ্ধের আরেকটা দুটো বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, সে দুটো বলি। একটা হলো অভিমন্যুর যে জীবনটাকে পাত করা হলো। এখন কৃষ্ণ দেখো
কৃষ্ণ হল অর্জুনের সখাস্বরূপ, এখন গুরুস্বরূপ। দ্রৌপদীও তার সখাস্বরূপ। এখন তাদের সন্তানকে এইভাবে যুদ্ধে হারাবে কৃষ্ণের যদি ইচ্ছা না থাকে, তার লীলার প্রয়োজন যদি না থাকে, তাহলে তাকে কেন হত্যা করা হলো? এখানে তত্ত্ব বলছে অভিমন্যু হলো আমাদের মানুষের অভিমান বুদ্ধি। আমাদের অভিমানটা সন্তানের মধ্যেই বেশি করে জাগ্রত থাকে। তাই দেখা যাচ্ছে যে অর্জুন দেখল যে যতক্ষণ পর্যন্ত অভিমন্যু রয়েছে, ততক্ষণ পর্যন্ত অভিমান রয়েছে, ততক্ষণ পর্যন্ত অর্জুন তার যথার্থ তেজে জাগ্রত হতে পারবে না। তাই কৌশলে তাকে সেই বুহের মধ্যে ঢুকিয়ে দিয়ে উদ্ধার করবার জন্য যাতে প্রয়োজন তাতে অন্য জায়গায় যুদ্ধে পাঠিয়ে দিয়ে তাকে হত্যা করা হলো। অর্জুন যেদিন জানল যে তার অভিমন্যু মারা গেছে, সেদিন সে শপথ নিল। শপথ, এই শপথটা খুব জরুরি। শপথ নিল যে এত বড় কথা, ওরা এতবার বেড়েছে, কালকে দেখব হয় ওরা থাকবে নয় আমি থাকব। এই যে তার মধ্যে তেজ জাগ্রত হলো। তাহলে আমরাও গুরুকে মান দিয়ে যদি আমাদের অভিমান থেকে মুক্ত হতে পারি, তাহলে সত্যকে জানা মানুষের পক্ষে খুব কঠিন নয়, খুবই সহজ। কিন্তু ওই যে তার গুরুত্ব ধরতে হবে। যাই হোক, আরেকটা খুব জরুরি বিষয় হলো যে দুর্যোধনকে তার উরুভঙ্গ করল ভীম। এটা তাৎপর্য কি? অর্থাৎ কাম যখন আমাদের বিষয়ের মধ্যে ডুবিয়ে রেখেছে, আমরা মানুষ হওয়া সত্ত্বেও একটা ত্রিমাত্রিক জীবন, আহার নিদ্রা মৈথুন, একটা পশুর জীবন, একটা স্থূল জীবন, তার মধ্যে আমরা যখন বন্দী হয়ে আছি, তখন সেই কামকে আয়ত্ত করবার জন্য, তাকে বশ করবার জন্য দেখো যোগশাস্ত্রে রয়েছে প্রাণায়াম। প্রাণায়াম ছাড়া তুমি প্রাণকে বন্দী করতে পারবে না। এই প্রাণকে যদি তুমি যথার্থ জাগ্রত করতে পারো, প্রাণকে যদি আয়ত্ত করতে পারো, প্রাণকে যদি ধীর স্থির করতে পারো, এমনি দেখো আমরা যখন জীব, যখন আমরা বিষয়মুখী, যখন আমরা স্থূল জীবনের অধিকারী, তখন 22,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস পড়ে। 22,600 বার আমাদের শ্বাস প্রশ্বাস পড়ে। কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে গেলে আমরা অচৈতন্য হয়ে পড়ি। কিন্তু তুমি যদি প্রাণকে আয়ত্ত করো বা লয়, এত ধীর হবে, তুমি এত শান্ত হবে, এত স্থির হবে, এত শক্তির অধিকারী হবে, যেটা যেটা না হওয়া পর্যন্ত সেটাকে বলে কাউকে বিশ্বাস করানো যাবে না। যাই হোক, কেননা প্রাণায়ামের মাধ্যমে তুমি যদি শক্তি লাভ করে থাকো, সেই শক্তিটা বাহাদুরির জন্য তুমি প্রকাশ করবে না। সে শক্তিটা একমাত্র অধর্ম নাশ করবার জন্য, মানুষকে ঈশ্বর পথে আকর্ষণ করবার জন্য তুমি সেই শক্তিকে প্রয়োগ করবে। বাহাদুরি দেখাবার জন্য, ভোজবাজি দেখাবার জন্য সেই শক্তি ব্যবহার করে না। যাদের যথার্থভাবে যারা সেই প্রাণকে আয়ত্ত করে প্রাণারামকে জানতে পেরে যারা যারা সেই শক্তির মধ্যে এই জগতে চলছে, তাদের দেখে কেউ ধরতে পারবে না তাদের মধ্যে কী শক্তি আছে না আছে। কিন্তু তারা কৌশলে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তারা বিশ্বের মঙ্গল করবার জন্য, সার্বজনীনভাবে বিশ্বজনীনভাবে সর্বাঙ্গীন মঙ্গল বিধান করবার জন্য তারা সবসময় চিন্তা করছে, সবসময় কর্ম করছে, সবসময় তাদের একই ধ্যান, একই ধারণা। যাই হোক, এখন এই যে ভীম, সেই ভীম দুর্যোধনের উরুভঙ্গ করল। দেখো, উরুতেই কামের অধিষ্ঠান। তাই দুর্যোধনের উরু দেখিয়ে বলল যে এই উরুকে ভঙ্গ করো। এখানেই তাৎপর্য রয়েছে। এবং এটা গান্ধারী জানতে পেরেছিল। গান্ধারী হলো প্রবৃত্তি, চোখ থাকতেও চোখ বাঁধা। তাই দেখো, আমাদের প্রবৃত্তি যখন একটা এমন কিছু চায়, যখন আমাদের বিচার বলে যে এটা পেলে তো অমঙ্গল হবে, তো এতে খুশি হতে পারবি না, কিন্তু চোখ থাকতেও চোখ বাঁধা। আমি জানা সত্ত্বেও আমি সেই বন্ধনে বাধা পড়ে যাই। পরে কত রকমের অনুশোচনা করি, আফসোস করি, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যায়। যাই হোক, সেই গান্ধারী সে জানতে পেরেছিল
যে তার দুর্যোধনের উরুভঙ্গ করা হবে। তাই তিনি বললেন যে তুমি একটা খালি দেহে আমার সামনে আসো, খালি দেহে আসো, আমি দৃষ্টি দিয়ে তোমাকে বন্ধ করে দেব, যেখানে কারুর কোনো অস্ত্র ক্রিয়া করবে না। তো লজ্জা নিবারণের জন্য দুর্যোধন তখন বড় হয়েছে, মায়ের কাছে একদম উলঙ্গ হয়ে কি করে যাবে? লজ্জা নিবারণের জন্য সে উরু পর্যন্ত একটা বেষ্টনী দিয়ে এগিয়ে গেল। সেই বেষ্টনী থাকার কারণে ভীম সেই অরক্ষিত জায়গা, যেখানে সেই শক্তি সঞ্চার করা হয়নি, সেখানে তার গদাঘাতে দুর্যোধনকে শেষ করল। ঠিক তেমনি আমাদের সাধন ক্ষেত্রেও অতি কৌশলে, অতি 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 গোপনে, অতি সঙ্গোপনে যদি তুমি ধীরে ধীরে সেই প্রাণকে আয়ত্ত করে কামনাকে পর্যুদস্ত করতে পারো, তাহলেই ধর্মরাজ্য তোমার দেহরাজ্যেই সংস্থাপন করা সম্ভব হবে। বল রসনা আনন্দে মাধব নাম করটনা, মাধব মাধব রে বল রসনা, মধুর মাধব ভুলি থেকো না ভুলি, সেই তো শ্রী গুরু নাম কেন বোঝো না, আনন্দে মাধব নাম করটনা, মাধব মাধব রে বল রসনা, ভালোবাসা জাগে মনে সপ মাধব শ্রীচরণে, মাধব শরণে করো শেষ বন্দনা, মাধব শরণে করো শেষ বন্দনা, আনন্দে মাধব নাম করটনা, মাধব মাধব রে বল রসনা। দেখো, আমরা রাম নাম জানি, কৃষ্ণ নাম জানি, শিব নাম জানি, দুর্গা নাম জানি, কালী নাম জানি, কিন্তু মাধব একজন দেহধারী মানুষ। তিনি অতি সাধারণভাবে তার জীবন যাপন করে চলে গেলেন। দৃষ্টমান জগতে মাধব গুরু, নীলাঞ্জন শিষ্য। তো এই বিশ্বে তো কতই গুরু আছে, কতই শিষ্য আছে, তাদেরকে এতটা সাহস আছে যে তাদের নামকে, রামের নাম কৃষ্ণের নাম বাদ দিয়ে তাদের নামই কীর্তন হবে, তাদের নামই প্রচার হবে, তাদের নামই প্রকাশ হবে? এ সাহস কজনের আছে বলো? এখন দুটো বিষয় এখানে খুব তাৎপর্যপূর্ণ। একটা হলো, সব নামই তো ঈশ্বরের নাম, কিন্তু সব নামই ঈশ্বরের নাম হিসাবে কীর্তন হয় না কেন? এখানে বলা হচ্ছে যে দেহেরই নাম হয়, যে দেহে নামই অর্থাৎ ঈশ্বর জাগ্রত হন, সেই জাগ্রত চৈতন্যের যে দেহ, সেই দেহকে বলা হয় চিন্ময় দেহ। সেই দেহের নামের মধ্যে চিন্ময় শক্তি বা চৈতন্য শক্তি মিশিয়ে দেওয়া হয়, যার জন্য সেই নামের একটা আকর্ষণ, যেমন তার দেহের একটা আকর্ষণ, তার আলোচনার একটা আকর্ষণ, তার নাচের একটা আকর্ষণ, তার গানের একটা আকর্ষণ, তেমনি সেই নামের মধ্যেও সেই আকর্ষণ শক্তিটাকে দিয়ে দেওয়া হয়। সুতরাং যদি দেখা যায় যে এই নামটা মানুষের মনকে আকর্ষণ করছে, মানুষের মনকে কর্ষণ করছে, মানুষের মনকে বিকর্ষণ করছে, মানুষ
ঈশ্বরের ভাব পাচ্ছে এবং সেই ভাবকে ঘনীভূত করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আলোকিত হতে পারছে, তাহলে প্রমাণ হবে যে হ্যাঁ, এই নামটার মধ্যে ঈশ্বর শক্তি রয়েছে। কিন্তু আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য হলো যে এই নামের একটা তত্ত্বগত দিক আছে। সেই তত্ত্বগত দিকটা কি? দেখো, মাধব যদিও জাগতিক নামই তার মাধব ছিল, সেই নামেই তিনি পরিচিত হয়েছেন। কিন্তু আমরা জানি গীতায় আছে, অর্জুন যখনই একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে তখন কৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে যে হে মাধব, তুমি আমায় রক্ষা করো। অর্থাৎ কৃষ্ণ বা ঈশ্বর বা ভগবানেরই এক নাম মাধব। এই মাধব অর্থাৎ মা মানে অনন্ত প্রকৃতি, অনন্ত সৃষ্টির যিনি ধব বা কর্তা, তিনি মাধব। নামটার অর্থ বলছি, মাধব অর্থাৎ পরমপুরুষ, তিনি মাধব। এই পরমপুরুষ কিভাবে আছেন? উনি আছেন শুক্লাভাতি রূপে। শুক্লাভাতি অর্থাৎ একটা কোটি সূর্যের, কোটি চন্দ্রের আলো যদি ঘনীভূত হয় তাহলে পরে যে আলোটা হয় সেই আলোরূপে তিনি বিরাজ করেন মাধব। শুক্লাভাতি তিনি যখন সৃষ্টির কারণে কোনো ইক্ষণে আমি এক বহু হব এই ইচ্ছা প্রকাশ করেন, তখন যে হুঙ্কার হয় সেই হুঙ্কারেরই নাম হলো ওঙ্কার। এই ওঙ্কার থেকেই ব্রহ্ম। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ, সেখান থেকে আরম্ভ করে অনীল মানে বাতাস, প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ, অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী, ধরা, জগৎ। এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। বিশ্বের সৃষ্টি যদি প্রকৃতিতে প্রকৃতিস্থ হয় তবেই সত্য জাগ্রত হয়। তাই আমি বলছি যে সত্য যুগের পদধ্বনি শোনা যাচ্ছে, খুব সাবধান, দিকে দিকে ধ্বংসলীলা হবে, সাম্প্রদায়িকতা বাড়বে, এমন এমন রোগ আসবে তার চিকিৎসা হবে না। তখন এই নামশক্তি, এই ঈশ্বর শক্তি মানুষের সহায় শক্তি হয়ে তার পাশে দাঁড়াবে যারা তার সহায় চাইবে। তাই বলছি, বংশ বংশে, ধারায় ধারায় যারা আধ্যাত্মিক একটা বাতাবরণে, ধর্মের একটা বাতাবরণে চলে এসেছো, তাদের মধ্যে প্রকাশ না হলেও ভেতরে ভেতরে তাদের মধ্যে পুঁজি আছে। সেই পুঁজি যাদের আছে তারা বাঁচবে, আর কেউ বাঁচবে না আগামীতে। আর যারা বেঁচে থাকবে তারা সেই সত্যের মহিমা দেখতে পাবে, মানুষ আরামে শ্বাস নিতে পারবে,
মানুষ সবাইকে আপন ভাবতে পারবে, একটা একটা ভাব, ঈশ্বর ভাব আগে রেখে কামনা বাসনার ভোগাভোগের পূরণ করতে পারবে। অগ্রে যদি চৈতন্য থাকে, ভোগাভোগে কোনো দোষ নেই। অগ্রে যদি আসুরিকতা থাকে, পাশবিকতা থাকে, তাহলে সেই ভোগী মানুষকে ভোগান্তির মধ্যে নিয়ে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। যাই হোক, নামের যে তত্ত্বগত অর্থ সেটা বললাম। এটা হলো নামের তত্ত্বগত অর্থ। এটা কিন্তু এই দেহের কথা বলিনি, মাধব দেহধারী তার কথা বলিনি, নীলাঞ্জন দেহধারী তার কথাও বলিনি। এটা তত্ত্বগত, অর্থাৎ তার যে শুক্লাভাতি এবং পরকৃষ্ণ নীলিমা, সেটাই হলো তার নীল, আর তিনি নিজে শুক্লাকান্ত। এই যে নামের যে তাৎপর্য, নামের যে তত্ত্বগত অর্থ, নামের যে সত্য তত্ত্ব, সেইটাকে আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। কান্ডারি নীলাঞ্জন মাধব, ও হে দয়াল মাধব নীলাঞ্জন, দয়া করে পার করো। ও হে দয়াল মাধব নীলাঞ্জন, দয়া করে পার করো। গুরু ব্রহ্ম জাগরণী নাম, মাধব নীলাঞ্জন, নীলাঞ্জন মাধব, মাধব নীলাঞ্জন, নীলাঞ্জন মা।